এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ডিসি ইকো পার্কের মেইন গেট। যশোর থেকে আমরা গিয়েছিলাম ডিসি ইকো পার্কে। এই জায়গাটার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা নামক উপজেলায়, আর এলাকার নাম শিবনগর। এই জায়গায় আসতে মেইন ফটক সামনে পড়লো আমাদের। যশোর থেকে এই জায়গার দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আমরা আসার পর বাইক রাখলাম, জন প্রতি 20 টাকা টিকিট দিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে। আপনি ভাবতে পারেন 228 একর জায়গা নিয়ে এই ইকো পার্কটি অবস্থিত, আর বাংলাদেশের মধ্যে অন্যতম সবচেয়ে বড় একটা ইকো পার্ক হচ্ছে এই চুয়াডাঙ্গার ইকো পার্ক। আপনি 3 ঘন্টায়ও হেঁটে এই জায়গাটা কভার করতে পারবেন না। আমরা বাইক নিয়ে পুরোটা জায়গা ঘুরেছি, তাও আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে। এখানে খুব ভালো পিকনিক স্পট আছে, পিকনিক কর্নার আছে। দূর দূরান্ত থেকে এই জায়গায় পিকনিক করতে আসার মতো অন্যতম একটা সেরা জায়গা বলে আমি মনে করি। নিরিবিলির মধ্যে এই জায়গাটা বেস্ট। নদিয়া স্টেটের জমিদার শ্রী নফর চন্দ্রপাল চৌধুরী 1895 সালে এই বৃহত্তর জায়গা জুড়ে আম, কাঁঠাল, লিচু বাগানের সমন্বয়ে একটি বড় বৃহত্তর বাগান তৈরি করেন। 1940 সালে তিনি মৃত্যুবরণ করার পর 1947 সালে দেশ বিভাগের পর তার 2 পুত্র ইন্ডিয়ায় চলে যান। পার্কের এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। পুষ্পরাজ্য নামক এই জায়গাটার খুব সুন্দর, দেখেন এত সুন্দর গাছগাছালি দিয়ে বেষ্টিত আছে। সত্যি বলতে আমার বাসা যদি এখানে হতো, আর আমি ছোটোবেলা শৈশবে থাকলে এখানে প্রত্যেক দিন লুকোচুরি খেলতাম। জায়গাটা খুবই নিরিবিলি, আর প্রেমিক প্রেমিকাদের জন্য এই জায়গাটা বেস্ট। বিকেল টাইমে এখানে খুবই লোক সমাগম থাকে, কিন্তু আমার কপাল ভালো ছিল, সেখানে লোকজন ছিল না বলে এত ভালো ফ্রেম পেয়েছি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। পার্কের বিপরীত পাশে বড় একটা বাওর আছে, এখানে বাইক রাখলাম। রাখার পরে আমরা আশেপাশের পরিবেশটা দেখলাম খুবই সুন্দর। এখানে নৌকা এবং বোট আছে, আপনারা এটা নিয়ে সামনের দিকে যেতে পারবেন। আধা ঘন্টার জন্য 50 টাকা এবং 1 ঘন্টার জন্য 100 টাকা। আমরা ডিসি পার্কে আসছিলাম, আসার পরে এই জায়গাটা দেখলাম খুব সুন্দর। এখানে খুব সুন্দর গোসল করার জায়গা আছে। তো ছোট ভাই বললো গোসল করবো ভাইয়া, আমি বললাম যে না থাক। ও পরে বললো যে চলো গোসল করি। তো এই কারণে ও নামে গেল। আমি বাসা থেকে শর্টস নিয়ে আসছিলাম গোসল করার জন্য। তো আমি ওর সাথে সাথে বের হয়ে যাচ্ছি, এখন নামবো গোসল করতে। আমি কোনো জায়গায় ঘুরতে গেলে ব্যাগে করে অবশ্যই শর্টস, গেঞ্জি এবং তোয়ালে নিয়ে যাই, কারণ খুব সুন্দর যদি গোসল করার জায়গা পাই আমি গোসল করে নিই, কারণ সারাদিন জার্নি করার ফলে শরীরে প্রচুর ঘাম হয় এবং ক্লান্তি আসে। গোসল করার পর দেখলাম অনেক ফ্রেশ লাগতেছে। তারপর আবার রেডি হয়ে পার্কের না দেখা সৌন্দর্যগুলো দেখতে আবার আমরা ছুটলাম। তো এই সুন্দর রাস্তাটা বাওড়ের পাশ দিয়ে গিয়েছে, ভালোই ছিল। 113 প্রজাতির দেশি এবং বিদেশি বিভিন্ন ফলজ উদ্ভিদ এবং গাছগাছালি দিয়ে এই পুরো পার্কটি বেষ্টিত। আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা বড় একটা বাগানের মধ্যে চলে আসলাম কিনা। তো ছোটদের খেলার জন্য রাইড শেয়ার ছিল, এবং সত্যি বলতে পুরো জায়গাটা মনে হচ্ছিল যে অ্যামাজন জঙ্গলে চলে আসছি কিনা। বিকেল টাইমে এসেছিলাম, এই জায়গায় খুব বাতাস হচ্ছিল, হাঁটা চলাচল করার জন্য এই জায়গাটা বেস্ট। তো অবশেষে ডিসি পার্ক থেকে আমরা বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মোটামুটি চুয়াডাঙ্গার এই জায়গাটা দর্শনীয় একটা জায়গার মধ্যে অন্যতম চুয়াডাঙ্গাবাসীর কাছে। যারা ট্রাভেলার আছেন তারা বাইক নিয়ে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। বিকেলের মধ্যে এই জায়গায় আসবেন, তাহলে পুরোটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত।